নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নতুন বাংলার দর্শকদের কাছে আজকে এমন একটা বিষয় নিয়ে এলাম যে বিষয়টা একটু ভাবনার বিষয়। এবারে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি তৃণমূল কংগ্রেসকে নিশ্চিতভাবে যে কয়েকটি আসনে পরাজিত করবে, যে আসনগুলো আদতে বিজেপির ছিল না, সম্ভাব্য আসন, আবার বলছি সেটা জিতবেই আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু সম্ভাব্য আসন তার মধ্যে আছে তমলুক, তার মধ্যে আছে কাঁথি যেগুলো তৃণমূল কংগ্রেসের হাতে ছিল, তার মধ্যে আছে আরামবাগ, তার মধ্যে আছে বসিরহাট, তার মধ্যে আছে অবশ্যই কৃষ্ণনগর। এই আসনগুলো সম্ভাব্য আসন, মানে খুব বর্ডার লাইনের আসন। এবং এই আসনগুলোতে বিজেপির যারা কর্মকর্তা বা বিজেপি যারা স্ট্র্যাটেজিস্ট তারা কিন্তু পরিষ্কারভাবে বলছেন এই 5টা আসনই এবার ব্যাপক ভোটে বিজেপি জিততে চলেছে। কেন, সেই বিশ্লেষণে অন্যদিন যাব, কিন্তু আজকের এই বিশ্লেষণটা আমি কেন রাখলাম জানেন? গতবার আরামবাগ আসনে অপরূপা পোদ্দার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কত ভোটে জিতেছিলেন মনে আছে? মাত্র 1858 ভোটে। একজন লোকসভার সাংসদ 1858 ভোটের মার্জিনে জিতেছিলেন, যার সংখ্যাতত্ত্বের হিসেবে 0.1% মার্জিনে জিতেছিলেন। 0.1% মার্জিনে জিতেছিলেন লোকসভার আসনে অপরূপা পোদ্দার। 1858 ভোটের মার্জিনে সেবার তৃণমূল কংগ্রেস আরামবাগ আসনটা রেখেছিল। পরবর্তীকালে আরামবাগের ওপর দিয়ে অনেক জল বয়ে যায় এবং পরবর্তী অধ্যায়ে আরামবাগে বিজেপি তার শক্তি বৃদ্ধি করে এবং শেষ পর্যন্ত এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, সে আরামবাগ আসনটা বিজেপি পাওয়ার সম্ভাবনাই অন্তত 90%। যারা 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 এই নিয়ে সার্ভে করেন, আমি তাদের হিসেবের ভিত্তিতেই বলছি। আপনাদের যদি মনে থাকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রথম আরামবাগ আসনেই এই 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 পর্বের নির্বাচনী প্রচারে কিন্তু তিনি পা রেখেছিলেন। ফলত স্বাভাবিকভাবে আরামবাগের দিকে আমাদের সবার নজর আছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই আরামবাগে গতকাল শুভেন্দু অধিকারী একটা সভা করলেন। অরূপকান্তি দিগর এবারে বিজেপি যিনি প্রার্থী, অপরূপা পোদ্দারকে এবারে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। আর অরূপকান্তি দিগর তিনি স্থানীয় মানুষ, স্বাভাবিকভাবে তিনি সেখানে ব্যাপকভাবে প্রচারে নেমেছেন এবং শুভেন্দু অধিকারী আরামবাগে মাঝে মাঝেই যান এবং গতকালও গিয়েছিলেন এবং একটি সমাবেশ করলেন, যেটা দুপুর 3:30-টের সময় সমাবেশ। বুঝতেই পাচ্ছেন এই গরমের সময় দুপুর 3:30-তে ওয়েদার বা টেম্পারেচারটা কী হতে পারে, আর বিশেষ করে গ্রাম বাংলা। সেই গ্রাম বাংলায় অরূপকান্তি দিগরের সমর্থনে শুভেন্দু অধিকারী যখন সভাটা করলেন, আমার একটু লক্ষ্য রাখার ইচ্ছে ছিল যে কীরকম মানুষের ভিড় হয় এত দুপুরে, এত ভর দুপুরে, এত গরমের মধ্যে ওই গ্রাম বাংলার মানুষ কতটা ভিড় করবে। আমি চমকে গেছি, বিশ্বাস করুন, আমি চমকে গেছি। আমি ভিড়টা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন ভিডিও থেকে যা যা আমাদের দপ্তরে এসছে আমি প্রত্যেকটা ফলো আপ করেছি। করে আমার মনে হলো এটা কিন্তু একটা ইন্ডিকেশন এবং আমার নিজের একটা ধারণা যে এবার আরামবাগ আসন লক্ষাধিক ভোটের মার্জিনে জিততে চলেছে বিজেপি। হয়তো আপনি বলবেন যে আপনারা প্রেডিকশন করছেন কিভাবে, কিসের ভিত্তিতে করছেন? দেখুন, যে লোকসভা কেন্দ্রে গতবার মাত্র 1858 ভোটের মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতেছিল, মাত্র 0.1%-এর মার্জিনে, 2019-এর পর 2020 গেছে, 21 গেছে, 22 গেছে, 23 গেছে, 24, 5 বছর চলে গেছে। অ্যান্টি ইনকামবেন্সি ভোটটা কিন্তু মারাত্মকভাবে জড়ো হয়েছে এবং থ্রু আউট পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারী কিন্তু আরামবাগের দিকে নজর রেখেছেন বারবার করে বিভিন্ন অনুষ্ঠানে, কোনো না কোনো উপলক্ষে, প্রতি 1 মাসে, প্রতি 2 মাসে 2বার 3বার 4বার করে কিন্তু আরামবাগের বিভিন্ন অনুষ্ঠানে, সভা সমিতিতে গেছেন, রোড শো করেছেন এবং সেখানে মানুষের মধ্যে ক্ষোভ যন্ত্রণাটা আরও বেড়েছে। এই চাকরি চুরির পীঠস্থান হয়েছে হুগলি, তার কারণ শান্তনু বন্দ্যোপাধ্যায় যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডান হাত, তাঁকে দিয়ে টাকা তুলিয়েছেন। কুন্তল ঘোষ যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডান হাত, তিনিও ওই হুগলি জেলার লোক, তাঁকে দিয়ে টাকা তুলিয়েছেন। ফলত এইসব অঞ্চল থেকে ব্যাপক জালিয়াতি দুর্নীতি হয়েছে। আর তারপরে আছে বিভিন্ন প্রকল্পের টাকা চুরি, লুট, সে তো আছেই। ফলত এই পরিস্থিতিতে আরামবাগ কিন্তু ঠিক ঘুরে দাঁড়ানোর একটা জায়গায় এই মুহূর্তে পৌঁছে গেছে এবং সেই ঘোড়াটা কিন্তু মারাত্মক সুইং। আমরা যা নজর করছি, অন্তত 4 থেকে 5% ভোটের সুইং হয়ে যেতে পারে, মানে যারা ফ্লোটিং ভোটার, যারা সিদ্ধান্ত নেননি, যারা সিদ্ধান্ত নেওয়ার দিকে চলে যাচ্ছেন। আর এই ইন্ডিকেশনগুলো বলা যায়, আমি দেখছিলাম যে আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে শাসক পক্ষের মমতা অভিষেকের যে সব সভা টভা, সেই তার ভিড় দেখেছিলাম। আর এদিনে শুভেন্দুর ভিড়টা দেখলাম, প্রায় 2 গুণ থেকে 3 গুণ মানুষের ভিড় ওই দুপুরবেলা 3:30-টের সময়। ফলে দিস ইজ অ্যান ইন্ডিকেশন। আমরা নজর রাখবো আরামবাগের দিকে। আরামবাগ নিয়ে আমরা মাঝে মাঝেই প্রতিবেদন এখন থেকে করব, কিন্তু মনে হচ্ছে আরামবাগ কিন্তু অ্যাবসলিউট উইনিংয়ের দিকে যাচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেস
এখানে কিন্তু তার হাতটাকে আটকাতে পারবে না, পরিস্থিতি এখনো পর্যন্ত যা। আজকের এই প্রতিবেদনে আমরা ঠিক করলাম যে শুভেন্দু অধিকারীর ওই সম্পূর্ণ বক্তৃতার কিছুটা অংশ বক্তৃতা শোনাবো। সেখানে ক্রাউডটা আপনারা দেখবেন, ভিড়ের রেসপন্সটা দেখবেন, মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কীভাবে রিয়্যাক্ট করছেন। সব সভায় সব ভিড় কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রিয়্যাক্ট করে না। আজকে যে দৃশ্যটা আমরা দেখলাম সেই দৃশ্যটা কিন্তু মারাত্মক। সেই দৃশ্য যদি কোনো ইঙ্গিত বহন করে তাহলে এই গরমের বৈশাখী ঝড় কিন্তু আরামবাগে পট পরিবর্তন তৈরি করছে। মিলিয়ে নিন তার হিসেবটায়, এই ভিডিওটা দেখুন। এই রাজ্যে টিভি খুললে সবচেয়ে বড় চর্চিত বিষয় হলো চুরি চুরি চুরি। তৃণমূল কংগ্রেস সরকার বিশেষ করে গত কয়েক বছরে এমন কোনো জায়গা নেই যে জায়গা থেকে চুরি করেনি। আপনাদের এখানে বালি কি হচ্ছে? খোকন মল্লিকের নেতৃত্বে বালি মাফিয়ারা এখানে কিভাবে নদীর গতিপথ বদলে দিয়ে সরকারের রাজস্বকে লুট করে কিভাবে চুরি করছে আপনারা সবাই চোখের সামনে দেখছেন। এখানে যিনি এমপি ছিলেন মাননীয়া, যাকে এবারে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তৃণমূল বাধ্য হয়েছে টিকিট কেটে দিতে। তার যিনি পিএ ছিলেন চিন্ময় সামন্ত, তিনি কি করেননি বলুন? তিনি সমবায় সমিতি থেকে শুরু করে কোথাও বাকি রেখেছে চুরির। আমি লোকালগুলো বলছি কেন জানেন? চুরিটা তো উপরে হয়েছে, ঠগি পিসি আর তার কয়লা ভাইপো, এরা চুরি করেছে, সবাই দেখেছে। পার্থ চ্যাটার্জির নেতৃত্বে শিক্ষা দপ্তর জেলে সবাই দেখেছে। খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খাদ্য দপ্তর জেলে সবাই দেখেছে। কেষ্ট মণ্ডলের নেতৃত্বে গরু পাচারকারীরা জেলের ভিতরে, এটা সবাই দেখেছে। গম চাল পাচারকারী, মায়েদের ইজ্জত লুণ্ঠনকারী শেখ শাহজাহানরা জেলে, মানুষ দেখেছে। কিন্তু আপনাদের সামনে চোখের সামনেই সিনেমা আছে, খোকন মল্লিকের সিনেমা, চিন্ময় সামন্তর সিনেমা। 11-র আগে এই চিন্ময়ের কি ছিল? এখন একটা পেট্রোল পাম্প, দুটো গ্যাসের ডিলারশিপ, অসংখ্য বাড়ি জমি। পুরানো আগে বিড়ি পুড়িয়ে নিভিয়ে নিভিয়ে খেত, এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না। আগে গ্যাটিস লাগানো সাইকেলে যাতায়াত করত, এখন 4 চাকা, চারটে গাড়ি। এই যে পরিবর্তন বাংলার মানুষের হয়নি, বাংলার গরিব কৃষকের হয়নি, বাংলার বেকার যুবক যুবতীর হয়নি, এই চোর তৃণমূলের লোকেদের হয়েছে। এখানে আরো গুন্ডা আছে। যুব মোর্চার ভাই আমাকে ছবি দিচ্ছিলেন, আমি বললাম গুন্ডামি থেমেছে? বলছে কালকে একটু ধমকেছিল, তারপরে আবার চেপে গেছে। চেপে আপনাদের যেতে হবে। হুদানা কে আছেন? আপনাদের আমি বলে যাচ্ছি, ভদ্র হন। মমতা ব্যানার্জি দিল্লিতে গেছিল ধর্ণা দিতে, টিআরএ কেস্টর সঙ্গে দেখা করতে যায়নি। মমতা ব্যানার্জি যখন ভোট আসে বলে 294টাতে প্রার্থী, আর যখন চুরি ধরা করে তখন বলে পার্থ এত চুরি করেছে আমি তো জানতাম না। এইটা হলো মমতা ব্যানার্জির ক্যারেক্টার। মাননীয় হুদা বাবু না কে আছেন, আপনাদের বলবো এসব করেন না, মিলেমিশে থাকুন। বিজেপি সরকার আসছে, খুব বেশি দিন লাগবে না। আমরা রোয়াব দেখেছিলাম উত্তরপ্রদেশে, মায়াবতী আর মুলায়ম সিং যাদবের রাজত্ব আমরা দেখেছি। আমরা বিহারে শুনতাম সমোসা মে আলু আর বিহার মে লালু, কেউ নেই, ভোকাট্টা হয়ে গেছে। ওখানে যোগী বাবা আর উত্তরপ্রদেশে বিহারে এনডিএ সরকার, দুজন উপমুখ্যমন্ত্রী বিজেপির, সম্রাট চৌধুরী, বিজয় সিনহা। আমরা আসামেও দেখেছি লেকচার আপনাদের। আমরা সিপিএম এর অত্যাচার
ত্রিপুরাতেও দেখেছি, পশ্চিমবঙ্গেও সিপিআইএম এর অত্যাচার দেখেছি। দেখেছি নন্দীগ্রাম, দেখেছি সিঙ্গুর, দেখেছি নেতাই গ্রাম, দেখেছি সুচপুর, দেখেছি মরিচঝাপি। আজকে বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গেছে, এরা নেই। তাই আপনাদের এখানে যারা এসব করছেন তাদেরকে, সে নবী বাবু হন আর সাকিম বাবু হন, যেই হন, আপনারা একটু ভদ্র হয়ে চলুন। আমি অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি। লক্ষণ শেঠের নাম শুনেছেন তো? বড় মস্তান, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করত, 41 জনকে মেরেছে নন্দীগ্রামে। ছোট মুখ্যমন্ত্রী বলা হতো, আমি হজম করে দিয়েছি 1,73,000 ভোটে। আপনাদের বলে দিয়ে, আপনাদের যিনি মালিক তার নাম মমতা ব্যানার্জি, তাই তো? তিনি 2021-এর 2রা মে, মানে গতকাল 3 বছর পূর্তি হয়েছে, আমার কাছে হেরেছে 1,956 ভোটে। আমি সব জায়গায় বলি, শাহজাহান বলেছিল, আরে মেদিনীপুরের ছানা, তুই আয় সন্দেশ খালি, তোর চামড়া তুলে নেবো। আমার নাকি চামড়া তুলে নিবে। আমি কদিন আগে সরবেড়িয়াতে গিয়ে ওর প্রাসাদের সামনে দাঁড়িয়ে, ওর বাড়িটা তো নিলাম হবে, ইডি নিয়ে নিয়েছে, এদের বাড়িগুলোও যাবে, এদের বাড়িগুলোও যাবে, অপেক্ষা করুন। আমি ওখানে ছানা খেয়ে লোককে ছানা খাইয়ে এসেছি ওর বাড়ির সামনে দাঁড়িয়ে। আমি বলি সভাতে, চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এই দশা এদের হবে। এরা যদি শাহজাহান কেষ্টকে দেখে এখনো না বদলায়, কপালে দুঃখ আছে। তারপরে চাকরি চুরি, ওদিকে অসীমা পাত্রর বঞ্জি, এদিকে লালটু খান গ্রুপ ডিতে চাকরি করত, ভুয়া চাকরি, সাদা খাতা। লালটু খানকে চেনেন তো? বিরাট মাতব্বর, চাকরি চলে গেছে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শান্তনু ব্যানার্জি আগে এলে এখানকার আইসি, ইয়েস স্যার, ইয়েস স্যার। আর খোকন মল্লিক জেলা পরিষদের ঠিকাদার অ্যাসোসিয়েশন, এদের রাজত্ব ছিল এই এলাকা। শান্তনু জেলে, কুন্তল জেলে, বাকিরাও যাবে জেলে। এই চোর তৃণমূলকে তাড়াবেন তো? আপনি বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো? এমন সংখ্যা দিব পাবো আমরা এবারে, ও 26-26-এর গল্প নেই, কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব, কয়েক মাসের মধ্যে ভোট করাবো। দেখছেন না মুখ্যমন্ত্রী মানসিক অবস্থা? কালীপুরের মাঠে এসে বলে, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন। হ্যাঁ কিনা? বলে যায়নি কদিন আগে? ফেব্রুয়ারি মাসে বলে যায়নি? উল্টে দিয়েছে। যেমন বলছে রাকেশ রোশন চাঁদে গেছিল, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর 47-এ গান্ধীজিকে ফলের রস খাইয়েছে। রবীন্দ্রনাথ তো 41-এ মারা গেছে। বুঝতে পারছেন তো? মোদিজির আতঙ্কে ভুগছে, কারণ মোদিজি পরিবারবাদ, দুর্নীতি, তোষণের রাজনীতি খতম করে দিয়েছেন পশ্চিমবাংলায়। সংখ্যালঘু ভাইরা, আপনাদের তো মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। আপনাদেরকে গরিব থেকে গরিব করেছে, আর ভোট এলে বলে বিজেপি হিন্দুদের পার্টি। 175টা মোদিজির স্কিম, একটা স্কিমও কোনো একটা জাত ধর্ম সম্প্রদায়ের জন্য নয়। মোদিজি ভারতবাসীর জন্য করেছেন। উজালার গ্যাস বলুন, পিএম কিষাণ সম্মান নিধি বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, আপনি যত স্কিমের নাম বলুন না কেন, মোদিজি কথা দিয়েছেন তার সংকল্প পত্রে
যে নলবাহিত জল দিয়েছি, এবারে নলবাহিত রান্নার গ্যাস রান্নাঘর পর্যন্ত পৌঁছে দেব। মোদিজি বলেছেন 4 কোটি আবাস হয়েছে, আরো 3 কোটি বাড়ি আমি বানাবো। নরেন্দ্র মোদিজি বলেছেন 70 বছর পেরিয়ে গেলে সমস্ত সিনিয়র সিটিজেন, তিনি উচ্চবিত্ত হন, মধ্যবিত্ত হন, নিম্নবিত্ত হন, দরিদ্র হন, কোন সীমারেখা নেই, এই বয়স্ক মানুষগুলোর চিকিৎসা কোনো ক্রাইটেরিয়ায় পড়বে না। 70 পেরিয়ে গেছে, আপনার চিকিৎসা করাবেন নরেন্দ্র মোদিজি, এর নাম হচ্ছে মোদি গ্যারেন্টি। গোটা দেশে তিনি বলেছেন 82 কোটি লোককে আমি অন্ন দেওয়ার ব্যবস্থা করেছি, বছরে 2 লক্ষ কোটি টাকা খরচ হয়। আমি এই যোজনা, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, যদিও তৃণমূলকে জিজ্ঞেস করবেন, বলবেন দিদি সব দেয়। আমি তো দিদি বলি না, দিদি যখন ছিল আমিও ছিলাম ওর সঙ্গে, এখন পিসি। পিসি ভাইপো ছাড়া কাউকে চেনে না। আলালের দুলাল, কয়লা খায়, বালি খায়, পাথর খায়, মদ বোতল থেকে 2.5 টাকা করে নেয়, চাকরি বিক্রি করে, সমস্ত গুণের অধিকারী। আজকে এই রেশন বলবে এ তো আমরা দিচ্ছি। আপনি যে চাল আর গম বা আটা নিয়ে আসেন না, প্রথমত এফসিআই পাঠায় ভালো চাল, এরা বাজারে বিক্রি করে আপনাকে কাঁকরযুক্ত চাল দেয়। সব জায়গায় ভালো গম দিচ্ছে এফসিআই, এখানে গম দেয় না। গমগুলো বাকিবুর রহমানরা খেয়ে ফেলে, শাহজাহান সাতক্ষীরা বাংলাদেশে পাচার করে। আপনাদেরকে এই পোকা গমগুলোকে ফ্লাওয়ার মিলে, আটা মিলে নিয়ে গিয়ে পেশাই করে প্যাকেটে ঢোকায়। প্যাকেটে দেখবেন ইংরেজিতে সব লিখেছে স্কিমের নাম, উপরে একটা হাঁড়ি আছে, হাঁড়ির তলায় লিখে দিয়েছে খাদ্য সাথী। ওটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন, হাঁড়ি চিহ্ন। রেশনটা দিল্লির। আমরা বলি না মোদিজির রেশন, মোদিজি চালু করেছে বলি। আমরা বলি না যে ভোট না দিলে রেশন বন্ধ হবে। এরা বলে যে ভোট দিবি না মানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। তোর বাপের টাকা, জনগণের টাকা, কার টাকা বন্ধ করবে? অত সোজা। আর এই বিরোধী দলনেতা আছে, এই এমএলএ গুলো দেখছেন না, আমরা 70টা লোক ওকে বিধানসভায় ঢুকতে দিই না। বিধানসভা আমাকে দেখলে পালায়। আমরা মাত্র 70 জন ছুটে পালায়। একদিন কালো কাপড় পরে 29 নভেম্বর 2023 বিধানসভার সামনে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে বসে থালা বাজাচ্ছিল, বলছে মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর, ঘন্টা বাজাচ্ছে। কারণ ওই ডেটটা ও গেছে কালো চাদর টাদর মুড়ে। কারণ ওই দিন অমিত শাহজি এসেছিলেন কলকাতায়, বলছে শুভেন্দু এবং এমএলএরা তো ওখানে আছে, আসবে না, ফাঁকা মাঠে গোল দেবো। আমি যেই টিভিতে দেখেছি ওখানে বসে ঘন্টা বাজাচ্ছে। আমি অমিতজিকে এয়ারপোর্টে ছেড়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছে বিধানসভায়। এসেই একেবারে মুখের সামনে দাঁড়িয়ে চোর চোর চোর। মমতা মানে যে চোর সবাই জেনে গেছে। লক্ষ্মীর ভান্ডারে ধমকানি চলবে না। 3000 টাকা দেবো, বিজেপিকে আনুন। 3000 টাকা দেবো। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লোক প্রসার শিল্পী ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা 1000 টাকার বদলে 3000 টাকা পাবেন। 2350 টাকার ধান। ছত্তিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিজেপির বিষ্ণুদেব সাই 3100 টাকা কুইন্টাল দিচ্ছেন। বিজেপিকে আনুন। আমার অন্নদাতা ভগবান কৃষকদের জন্য কি করি আপনারা দেখবেন। 1200 টাকার সার 2500-এ কেনেন কেন? তৃণমূলের সঙ্গে সার ব্যবসায়ীদের লাইন, চিটাগুড়ের ব্যবসা, কালোবাজারি। আলু যখন উঠছে তখন বস্তায় দাম নেই। স্বপন সামন্ত, রামু কুন্ডুরা সবগুলো আপনার তুলে নিচ্ছে, তারপরে কালোবাজারি হয়ে কোল্ড স্টোরেজ থেকে বেরোচ্ছে।
আমরা তো কখনো বলি না। গত পরশুদিন নরেন্দ্র মোদীজির সরকার 12 কোটি কৃষককে দেশের 2000 টাকা করে, মানে 6000 টাকার যে পিএম কিষাণ সম্মান নিধি ঢোকালো, বাংলাতেও 50 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে। আমরা বলি না যে তোমরা ভোট না দিলে তোমাদের পিএম কিষাণ বন্ধ করে দেবো, বলি না। এটা সরকারের স্কিম। সরকার মানে জনগণ, সরকার মানে ফর দ্য পার্টি নয়, ফর দ্য পিপল। আমি 1,09,000-এর বেশি ভোট পেয়ে জিতেছি। মমতা ব্যানার্জি 1,07,000 ভোট পেয়েছে। ভোট হয়ে গেছে, আমি তো সবার এমএলএ। এটাই তো আমাদের দেশে নিয়ম। আপনি কেন বলুন তো পঞ্চায়েতে ভোট লুট হবে? কেন বলুন তো মারপিট হবে, সংঘর্ষ হবে? 2021-এর পরে কি অত্যাচার করেনি বলুন? 2021-এর পরে কি অত্যাচার করেনি বলুন? ভুলে গেছেন আপনারা? ভুলেননি তো? তো বদলা নিতে হবে। আমাদের কোন সম্প্রদায়ের সঙ্গে লড়াই নয়, আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, ধর্ষণকারীদের বিরুদ্ধে। 3টা ক্লিপ শুনেছেন, পেয়েছেন মোবাইলে? গত দুদিনের মধ্যে 3টে ক্লিপ। এক, মুর্শিদাবাদ জেলা পরিষদের 63 নম্বর আসন থেকে জয়ী তৃণমূলের সদস্য আব্দুল হক চৌধুরী রেজিনগরের শক্তিপুরে প্রকাশ্য সভায় বলছেন গত পরশুদিন সন্ধ্যাবেলা, এখানে 30% হিন্দু থাকে, আমরা 70% চাইলে জ্বালিয়ে দেব, তাড়িয়ে দেব, চামড়া তুলে নেব। এই তৃণমূলের আসল চরিত্র। রাজেশ শেখ, চাপড়া নদিয়া তৃণমূল নেতা, বলছে কোন হিন্দু ভোটের দিন যেন টেবিল পেতে না বসে মুসলিম বুথে। আর মুসলিমদের বলছে তোমরা যদি তৃণমূলের বাইরে যাও তোমাদের এখান থেকে বাড়ি ছাড়া আমরা করব, প্রকাশ্যে বলছে। রানীনগরের হেমতানগরের পঞ্চায়েত প্রধানের স্বামী ডোর ক্যাম্পেনিং করতে গিয়ে বলছে কোন মহিলা ভোট দেবে না তৃণমূলকে তার নাম জানতে চাই, তার লক্ষ্মীর ভান্ডার আর রেশন দোকানে যাওয়া বন্ধ করব। আপনারা এগুলো মেনে নেবেন? মেনে নেবেন না তো? বদলা নিতে হবে 20 মে। আমি এখান থেকে পান্ডুয়া যাব 65 কিলোমিটার। এটা তো আমার ঘর। বন্যা হলে আসি, জগদ্ধাত্রী পূজায় আসি, কদিন আগেই এসেছি তারকেশ্বরে। বছরে যদি এরা হিসাব দেয় 10 বার তো আমি এই সাংগঠনিক জেলায় আসি। যখন আলু নষ্ট হয়ে গেছিল, আলুর বীজ মাথায় করে নিয়ে এসে কামারপুকুর চটিতে বিতরণ করেছে আমার সাধ্য মতো। সমুদ্রে বিন্দু ছিল। আমি ভাবছিলাম, আপনারা দেখেছেন গোঘাটের ওসি, তিনি আলু চাষিকে বলছেন, আমি ভাষাটা বলতে পারবো না, ভদ্রভাবে বললে বলে বরাহ নন্দন, ধান চাষিকে বলছি কে অবরোধ করেছে? ভাষা দেখুন মমতা পুলিশের। এই বালি চোর, চাকরি চোর, 100 দিনের টাকা চোর আপনাদের শৌচালয় খেয়েছে, এখন একটা ফর্ম নিয়ে ঘুরছে জালি পাটি। বলছে ফর্মটা ফিল আপ করো, আবাসের টাকা পেয়ে যাবে। কবে পাবে? ডিসেম্বর মাসে। চিটিংবাজ তৃণমূল। 40 লক্ষ বাড়ি মোদিজি আরামবাগের কালীপুরে বলছিলেন যে আমি 40 লক্ষ বাড়ি বাংলাকে দিয়েছি, 45,000 কোটি টাকা। আপনারা বাড়ি কেউ পাননি, কেউ পাননি। তৃণমূলের লোকেরা গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছে। এক একটা পঞ্চু বাবুরা 7টা 8টা 9টা করে 1,25,000-এর বাড়ি নিয়েছে। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না? গোটা গ্রামে কাঁচা বাড়ি, টিনের বাড়ি, একটা 3তলা বাড়ি ঝকঝক করছে, পাথর বসানো। যদি জিজ্ঞেস করেন এটা কে, বলবে পঞ্চায়েতের প্রধান, নয় তৃণমূলের নেতা, নয় লাল চুল কানে দুল যুবা তৃণমূল। চোরদের তাড়াতে হবে, তাই তো? গতবারে রামনবমীর মিছিলে পাথর ছুঁড়েছিল ডানলপে, আমাদের ডালখোলাতে
রিসরাতে শিবপুরে বিমানও আহত হয়েছিল। দিলীপ দাস সঙ্গে সব মিছিলে ছিল, বিমানও আহত হয়েছিল, চোখ থেকে রক্ত পড়েছে। আমি নার্সিংহোমে গেছিলাম। 3 জায়গা টাইট করে দিয়েছি, 38টা জেলের ভিতরে আছে। এবারে শক্তিপুরে করেছে, ওটাও পরবর্তীকালে বন্ধ করব। সুশাসন, সুরক্ষা, গুন্ডা দমন, নারী সুরক্ষা ভারতীয় জনতা পার্টির স্লোগান। আমাদের আনন্দ, প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, পিটিটিআই পাস করারা বাড়িতে থাকবে না, পরিযায়ী শ্রমিকদের ফেরাবো, রাজস্থানের ভজনলাল শর্মার মতো 450 টাকার গ্যাস দেব, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফিরিয়ে এনে আলুকে অন্তর্ভুক্ত করব, আয়ুষ্মান ভারত চালু করে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা দেব। বিজেপি জানে বহুজন সুখায় বহুজন হিতায়, বিজেপি এ কাজটা করে, আগামী দিনে বাংলাতে আমরা করব। সবাই ভালো থাকবেন। অরূপ দিগর জিতছে তো? আপনারা মোদিজিকে 2বার পাচ্ছেন, মার্চের ফার্স্ট উইকে পেয়েছেন, আবার অরূপ কান্তি দিগরের জন্য আসছেন 12 তারিখে। সবচেয়ে বড় সভাটা আপনারা দেবেন। আজকেও ফাটাফাটি সভা বোলপুরের আহমেদপুরে 3 লাখ, বর্ধমান 2 লাখ, কৃষ্ণনগরের তেহট্ট 2.5 লাখ। আপনাদের সবচেয়ে বড় সভা দিতে হবে, কথা দিচ্ছেন তো? ভোটের মাঝে নজর থাকবে, সব বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী, ওয়েব ক্যামেরা, সব কুইক রেসপন্স টিমে 16 জন করে প্যারামিলিটারি ছেড়ে দেব আমরা ফোর্স। মেসেজ করবেন বুথের নাম দিয়ে, ভোর 5টা থেকে জেগে থাকি ভোটের দিন আমি। আটকালে এই বুথ নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এমন মার মারবে কেন্দ্রীয় পুলিশ, একটা গুন্ডাও রাস্তায় থাকবে না, একটা গুন্ডাও রাস্তায় থাকবে না। ভোট লুট হবে না, তৃণমূল জিতবে না। ভোট দেবেন কোনখানে? ভোট 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 দিন, চোর তাড়াতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। সন্দেশখালীর বদলা নিন, বোতাম টিপে ভোট দিন, অরূপ দিগরকে ভোট দিন, মোদিজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন। ভোট 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 দিন, চোর তাড়াতে ভোট দিন, চোর তৃণমূলকে হারাতে ভোট দিন, গুন্ডা তাড়াতে ভোট দিন। সবাই মিলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন। চুক্তি পাকা, আগে ভোট দান পরে জলপান, তাই তো? আমরা তো পান্তা খাওয়া লোক, আগে ভোট দিব পদ্মে, তারপরে পান্তা খাই, মুড়ি খাই, যা খাবো পরে হবে। আগে ভোট। তৃণমূল এবারে চুরি হইব না, হইব না, হইব না। তৃণমূল বাই বাই, হীরক রানী বাই বাই। এইবার 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 সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয় শ্রীরাম। জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় শ্রীরাম।